আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকাল উঠেই চলে যাচ্ছি বোনকে বাসে উঠিয়ে দেওয়ার জন্য। ঢাকা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছি। দেখতে পাচ্ছেন এতগুলো বাচ্চা কাচ্চা সঙ্গে অনেকগুলো ব্যাগ নিয়ে রওনা হয়ে পড়েছি। একদম খুব সকালে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির ঠান্ডা ঠান্ডা একটা ভাব চলে এসেছে, যদিও শীতের পোশাক আশাক কেনাকাটাই শেষ হয়নি। কথা বলতে বলতে চলে আসলাম, বাস ছেড়ে দিবে। বাসে এরপরও বৃষ্টির কারণে যাত্রী ওঠেনি, ওদেরকে রেখে তারপর আবার আমরা চলে আসলাম। যাচ্ছি আর কি মায়ের বাসার উদ্দেশ্যে, মায়ের বাড়িতে যাচ্ছি বরের সঙ্গে। এই দিকে দেখতে পাচ্ছেন আমার হাতে অনেকগুলো ব্যাগ, অনেক কিছু নিয়েছি, চলে যাচ্ছি আর কি। এদিকে অনেকখানি রাস্তা পার হয়ে আসলাম। আসার পর আমরা অন্য পাশ দিয়ে যাই সচরাচর। এই রাস্তাটা অনেকেই মোটামুটি চেনেন, যারা নওগাঁর লোক অবশ্যই চিনবে। এটা হচ্ছে হাঁসাইগেরি সেই ভাইরাল রাস্তাটি আর কি। এই রাস্তা দিয়ে আজকে আমরা যাচ্ছি। বৃষ্টি পড়তেছিল, যদিও শীত শীত ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, বেশ ভালোই লাগতেছিল সব মিলিয়ে আর কি। আমার তো সেরকম অবস্থা, অনেকগুলো ব্যাগ নিয়ে হাতে করে এদিকে আবার ভিডিও করতেছিলাম। বাতাসে বৃষ্টি, আমার তো সেরকম অবস্থা হচ্ছিল আর কি। এর মধ্যেও সুন্দর একটা আবহাওয়া ছিল, যার কারণে অনেক সুন্দর একটা পরিবেশ। আসলে ইচ্ছে ছিল একটু নৌকায় ঘুরতাম, বৃষ্টি না হলে একটু ঘুরতাম আর কি। নৌকাও বাঁধা ছিল, অনেকগুলো নৌকা আছে, যদিও লোকজন ছিল না, বৃষ্টির কারণে কেউ বের হতে পারেনি। শুক্রবার দিন বলে কথা, সবাই কম বেশি বাচ্চা বউ বাচ্চা সবাইকে নিয়ে ঘুরতে যাবে আর কি। এদিকে দেখতে পাচ্ছেন আমার ছেলের গা ভিজে যাচ্ছিল আর কি, এই জন্য ওকে হেলমেট পরানো হয়েছে। অবশেষে অনেক দূর পার করে চলে আসলাম, গা ভিজে একদম বাসার ভেতরে পর্যন্ত চলে আসলাম। এসে দেখি কে কোথায় কাজ করতেছে, কাজে ব্যস্ত। এই ফাঁকে আমি এরপর ভিডিও করতেছিলাম আর কি। এটা হলো আমি, একদম যাচ্ছি, ভিজে গিয়েছি, বোরখা টোকা সব ভিজে গিয়েছে। ড্রেস চেঞ্জ করব, খোলার পরে দেখাবো আপনাদের যে কে কোথায় কোথায় কাজ করতেছে আর কি। আমার মেজোটা এসেছে, ওর জন্য আর কি আমার আশা এখানে। এরপর দেখতেছি আব্বু ওখানে আঙিনায় বসে কি যেন ঠিক করতেছে আর কি। এরপর আমার আম্মু এখানে বসেছে, এটা ছোলা পরিষ্কার করতেছে। এরপর দেখতেছি আমার মেজোটা কি করতেছে, ভিডিও করতেছে, ও রান্না করতেছিল আর কি। ও হাঁস পাখি রান্না করতেছে, সেই ফাঁকে ও ছবি উঠে নিচ্ছিল। এরপর আর কি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলবো আমরা। কমপ্লিট করার পর ফিরে আসলাম, যেটা হলো ব্যাপার প্রধান। এইটা হচ্ছে আমার মেয়ে, আজকে 25 তারিখ ছিল, 25 তারিখে আমার মেয়ের জন্মদিন ছিল। এ ফাঁকে ভাবলাম আমরা বাইরে কোথায় আর ঘুরতে যাব বৃষ্টির কারণে, চলো আব্বুদের ওখানে যাই। এই কারণে আমার মায়ের বাসায় চলে আসা। যদিও আমার আম্মু আজকে আবার ছিল না, নানু বাসায় গেছিলো, আমার নানু বাসায় আর কি। আমরা এই ফাঁকে শুধু মা মেয়ে ঘরোয়াভাবে, আমার বোন ছিল, আমি ছিলাম, আমরা ঘরোয়াভাবে আমার মেয়ের ছোট্ট একটা আয়োজন করেছি আর কি, অনুষ্ঠানে। আমি আজকে শাড়ি পরেছি, আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। অনেক দিন পর শাড়ি পরছি, যদিও এটা আমার আম্মুর শাড়ি। আমার মেয়েটার পোশাক পর্যন্ত আমি নিয়ে আসিনি আর কি, এরকম একটা ব্যাপার, ভুলে গিয়েছিলাম। এটা আমার মেজো, ও শাড়ি টাড়ি পরছে, আমি জেদ করলাম এই জন্য আর কি। আমার মেয়ের জন্য ছোট্ট আয়োজন, যদিও ওর জন্য ছোটো একটা গিফট কিনেছি, এখানে আমি দেইনি, পরে দিয়েছিলাম। এটা সে ভাইরাল ডিমটি আমি ওদেরকে খাওয়ানোর জন্য এখানে এসে করেছি। এই বড় ডিমটা এটা কিসের অবশ্যই আপনারা কমেন্টে বলবেন, কেউ খেয়েছেন নাকি সেটাও আমাকে জানাবেন। এইটা কয়েকটা ডিম আমার আম্মু রেখেছিল আর কি, আমাদের নিজের বাসার ডিম, আমার আম্মুর বাসার আর কি, 5টা রাখছিল। অনেক ভালো লাগছে ওদেরকে, ওরা বলছে অনেক সুন্দর ডিমটি হয়েছে। এরপর আর কি কেক কাটা হচ্ছে, আমরা কেক কাটতেছি। সেরকম কেউই নেই বাসায়, একদম একাকী আমরা করেছি এভাবে আমার মেয়েটাকে আনন্দ দেওয়ার জন্য আর কি। ও বরাবরই মন খারাপ করে, আমি করতে চাই না, যদিও এগুলো আমি আসলে ইচ্ছুক নয়, তারপরেও করতে হয়, আর কিছুই করার নেই, বাচ্চাদের যে করা আর কি। ঘরোয়াভাবে এটা করেছি। বাচ্চাদের খুশি কে না চায় বলেন, কোন বাবা মা বাচ্চাদের আনন্দ চায় না। ওর নানু বাসায় এসেছি, অথচ নানু নেই, নানুমণি নেই, মামা নেই, কেউই নেই, অথচ আমরা শুধু একাকী, এমনকি ওর বাবাও নেই। আমাদেরকে প্রথমে ও খাইয়ে দিচ্ছিল আর কি, সবাইকেই খাওয়াচ্ছে, আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম এটা এটা করো, সবাইকে খাওয়াও। ওদের খুশি তো সব সময় আনন্দিত আর কি। আমার ছেলেটাও হঠাৎ করে জ্বর এসে গিয়েছে আর কি, যদিও ঠান্ডার মধ্যে এসেছি, ঠান্ডা লেগে গিয়েছে, এই জন্য ওর মনটাও খারাপ ছিল, ওই জন্য ও অতটা আনন্দ পায়নি।
এরপর আমাদের সেই ভাইরাল ডিমটি খাওয়া শুরু করব। আমার মেজোটাকে দেখাচ্ছিলাম, বলছিলাম যে চল সবাই মিলে একসঙ্গে খাই, এটারও ভিডিও করব আর কি। এই জন্য সবাই তুলে নিয়েছিলাম। আমার ছেলেকে বলছিলাম নাও, তো ও নিতে চাচ্ছিল না, ওর শরীরটা খারাপ, এই জন্য ওর খাওয়ার রুচিটা নেই আর কি। আমরা সবাই খাবো, ও নিচ্ছে। হ্যাঁ, সবাই মিলে খেলে যদিও আনন্দ লাগতো। আমাদের পরিবারে আরও সদস্যরা নেই, যদিও আমরা শুধু দুজনেই আছি আর কি। এরপর বাচ্চাদের সঙ্গে আমরা একটু আনন্দ করার জন্য, মজা করার জন্য চেষ্টা করতেছি, ওরা যাতে মজা পায়। এবার খাওয়াটা আমরা স্টার্ট করে দিলাম, কে কত জোরে আর কি খেতে পারে, এরকম একটা ব্যাপার। এরপর আর কি আম্মু চলে আসলো, নানিমণিকে নিয়ে চলে আসলো, আমার নানিমণি আর কি। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।